এই তোরা এখানে কি করতেছিস? এখানে তোরা কিভাবে আসলি? আমরা এখানে কি করতেছি মানে আমরা এখানে ভিক্ষা নিতে আইছি। কি ভিক্ষার জন্য? ভিক্ষার জন্য আর কোনো বাড়ি পাইলি না, আমার বাড়িতে চলে আসলি? আমি বুঝতে পারছি তোদের ধান্দা আসলে কি। ভালোই ভালোই বলতেছে এখান থেকে চলে যা। যা। হ্যাঁ চলেই যাবো, আমরা এই বাড়িতে থাকতেই নাই আর আপনার মুখটাও দেখতেই নাই। হ্যাঁ সেটাই বলতেছে আমি। এখনো দাঁড়াচ্ছিস কেন? যা। দাঁড়াও। কি ব্যাপার, ওনাদের কি তুমি বের করে দিচ্ছ কেন বাড়ি থেকে? আমি বুঝলাম না এসব ওকিনি ফকিনিকে তুমি কোথায় থেকে উঠে নিয়ে এসছো? কোথা থেকে নিয়ে এসেছি শুনতে চাও? তাহলে শোনো। ম্যাডাম ম্যাডাম আমার কটা টাকা ভিক্ষা দেন না, আমার অনেক অভাব। ম্যাডাম দেন না কটা টাকা ভিক্ষা। আরে আচ্ছা ওঠো ওঠো, তুমি ওঠো। তোমার বাবা মা নেই? ম্যাডাম আমার বাবা নাই, মা আছে। ও আচ্ছা দাঁড়াও, এই না। আল্লাহ আপনার ভালো করব। ম্যাডাম একটা কথা কই। বলো। আসলে হয়েছে কি, সামনে তো কোরবানির ঈদ, আপনারা বড় লোক মানুষ, আপনারা তো অনেক সুন্দর সুন্দর জামা কাপড় কিনবেন, ঈদের দিন পরবেন। আসলে রোজার ঈদে না আমি আর আমার মা ছেঁড়া কাপড় পরে ঈদ করছি, আমাদের কাছে কোনো জামা কাপড় নাই। আপনারা তো অনেক জামা কাপড় কিনেন, আপনার একটা শাড়ি আমার যদি দিতেন, যেটা আপনি পরেন না, আমি আমার মারে দিতাম, আমার মা অনেক খুশি হইতো। যদি আপনার শাড়িটা পরা আমার মা তা তো কোরবানির ঈদটা ভালোভাবে করতে পারতো। বাবা আমি তো এখন বাহির থেকে এসেছি, আমার কাছে তো এখন কাপড় নেই। তুমি এক কাজ করো, আমি তোমাকে টাকা দিয়ে দেই, তুমি কাপড় কিনে নিও। না না না, আমার টাকা লাগবে না, আমার টাকার প্রতি এরকম আগ্রহ নাই। টাকা দিয়ে নতুন জামা কাপড় কিনবো ওইটাও আমি পারবো না, আমার মা নতুন জামা চায় না। টাকা নিব না, আপনার পুরান থাকলে আমার একটা দিতে পারেন। কি রে, তোরা না আমি স্কুলে যাবার কইছিলাম, আর তুই এখানে এসে এটা কি করতেছ? হ্যাঁ কি করতেছি? আমি ভিক্ষা করতেছি। ভিক্ষা করতেছিস মানে? আই তোকে আমি কইছি তুই ভিক্ষা কর, তোর ভিক্ষা করা লাগবে কেন? তুই যা, এখন স্কুলে যাবি। মা তুমি চুপ করো তো, সামনে কোরবানির ঈদ, সবাই কত ভালোভাবে ঈদ করব, আমরা আমরা কি ভালোভাবে ঈদ করতে পারবো না? আমরা গরিব হয়েছি তাতে কি হয়েছে, আমার কি শখ নাই? তুমি চুপ করে থাকো। ম্যাডাম আমাদের টাকা দিছে, আর ওনারে আমি কইছি ওনার একটা পুরান শাড়ি যদি আমাদের দিত, ওরে তুমি পরে তাও তো ঈদটা করতে পারতা। না না, আমার কোনো শাড়ি টাড়ি লাগবে না, তুই চল এখনই বাড়িতে চল। আপা আপনি চুপ করুন, ওকে বকাঝকা করবেন না। আমি আপনাদের ব্যাপারটা বুঝতে পেরেছি, চিন্তা করবেন না। আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে একটা শাড়ি দিয়ে দিব। না না আপা, আমার কোনো কাপড় লাগবে না, আমার মেয়ে তো ছোট মানুষ, ও বুঝে নাই, তাই বাড়ি চল। চুপ থাকো তুমি। না না, আপনি কেন এভাবে বলছেন? আমি তো আপনার ছোট বোনের মতো। আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে শাড়ি দিয়ে দিচ্ছি। বাবা চলো আমার সাথে চলো, আসো। আহো আহো। আমি না বুঝলাম না, এরকম ফকিন্নি তোমার কাছে ভিক্ষা চাইছে, তুমি তাদেরকে 500,000 টাকা দিয়ে দিতা, শেষ বাড়ি পর্যন্ত কেন আনতে হবে? থামেন, অনেক হয়েছে, এবার আমার একটু বলতে দেন। আমি ওকিন্নি ফকিন্নি না, আমি আপনার মেয়ে। এই মেয়েটা এসব কি বলছে? তুমি ওর বাবা মানে কি? হ্যাঁ আরে তুমিও না পাগলের মতো কার কথা বিশ্বাস করতেছো? আরে রাস্তার ফকির, ওদের কথা তুমি বিশ্বাস করতেছো? এদের ধান্দা আমি খুব ভালো করে জানি। এরা এইভাবে রাস্তাঘাটে ভিক্ষা করে, যখনই বড়লোক কাউকে দেখে তার সাথে একটা সম্পর্ক স্থাপন করে ফেলে। কেন? শুধুমাত্র সিম্প্যাথি পাওয়ার জন্য। আমাকে তো না চেনারই কথা, কারণ আমার বাপের তো এরকম টাকা পয়সা নাই, আমারও এরকম চেহারাও নাই, আমি দেখতে খারাপ, আমার বাবার টাকা পয়সা নাই। উনি যখন যা চাইতো সেইগুলো তো আমার বাপ মায় দিতে পারতো না, এর জন্যই তো উনি আমার আর তার ফালাই রাইখাইছে এই বড় লোকের মেয়ের বিয়ে করছে, এখনো সুখে শান্তিতে আছে। ধোকা, বুঝলি মা? ধোকা দিয়েছে এই ছেলেটি, ধোকা দিয়েছে আমাকে, ধোকা দিয়েছে তোকে, ধোকা দিয়েছে আমার পুরো ফ্যামিলির সাথে। এই এই আমি তোকে কতদিন বলেছিলাম তোর বাবা মা তুই, তোর বাবা মার কি পরিচয়, কোথায় থাকে? তুই বলেছিস তোর বাবা মা লন্ডনে থাকে। এখন এখন কি পরিচয় তোর? আরে এই তোর ভিতরে কি কিছু মনুষ্যত্ব নেই? হ্যাঁ, এত সুন্দর ফুটফুটে একটা সন্তান থাকতে, স্ত্রী থাকতে, তুই আমার মেয়েকে বিয়ে করলি, তুই আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিলি। এই ছোট লোকের বাচ্চা, তোর যখন এত ধন সম্পত্তির প্রয়োজন ছিল আমাকে বলতি, আমি তোকে দিয়ে দিতাম। কেন কেন আমার মেয়ের জীবনটা তুই নষ্ট করলি? ছি 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 ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, যাকে কিনা আমি আমার নিজের সন্তানের মতো ভালোবাসতাম, আর সেই তুমি আমার মেয়েকে এভাবে ঠকালে। তোমার ভিতরে এত নোংরামি, এত লোভ, এত লালসা, ছি। আমার
ভাষা নেই তোমাকে কিছু বলার। ওই ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। না না ম্যাডাম, আপনারা ওনারে বাড়ি করে দেন না, উনি ওনার সুখের জন্য এই বাড়িতে আইছে। আমাকে ঈদ করা লাগবো না, আমাকে কোনো কাপড় চোপড়ও লাগবো না। আমি আমার মায়ের এনে এইখান থেকে চলে যাইতেছি, উনি যেন সুখে থাকে এইটাই আমি চাই। আমি কোনোদিনও ওনারে স্বামী বলে দাবি করবো না, আমি মনে করবো আমার স্বামী মইরা গেছে। চল মা। দাঁড়াও মা, যাওয়ার আগে আমি বাবার কিছু কথা বলে যেতে চাই। হ, আমার মা ঠিকই কইছে, আজকে থেকে আমিও ভাইবা নিমু যে আমার বাবা মারা গেছে, আর এই পরিচয়ে আমি বড় হব। ঠিক আছে, আমরা এইখান থেকে চলে যেতেছি। তুমি ভালো থাইকো, তোমার সুখের জন্যই তো তুমি এই বাড়িতে আইছো। ভালো থাইকো মা, চলো। আর আরেকটা কথা, আমার মায়ের ঈদের কাপড়ের জন্য এই বাড়িতে আইছিলাম না, ঈদের কাপড়ও আমি কিনা দিব আমার মায়ের, কারো কোনো সাহায্য করতে হইব না। দেখ, যাকে ফেলে রেখে এসে তুই স্বার্থের জন্য আমাকে বিয়ে করেছিলি, সেই মানুষটা তোর হয়ে কথা বলছে। শেখ, ভালোবাসা তার থেকে শেখ। শোন, ও তোকে ক্ষমা করে দিলেও না, আমি তোকে ক্ষমা করব না। তোর মতো একটা চিটারের সাথে আমি সংসার করব না, যে কিনা নিজের স্বার্থের জন্য বউ বাচ্চা ফেলে রেখে এসেছে আর একটা মেয়েকে বিয়ে করেছে শুধুমাত্র লোভে। তুই যে দুদিন পরে চেঞ্জ হবি না তার কি মানে আছে? হ্যাঁ, তোর সাথে আমি সংসার করতে চাই না। এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে চলে যাবি, আর কখনো আমার বাড়িতে আসবি না। তোকে আমি আজকের দিনের ভিতর ডিভোর্স দিয়ে দিব। পায়েল দেখো, আমি মানতেছি আমি ভুল করছি, আমি অন্যায় করছি, অপরাধ করছি। আমি তার জন্য তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি এরকম কাজ আর কখনো করা তো অনেক দূরের কথা, আমি এরকম কোনো কিছু চিন্তাও করবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। এই দাঁড়িয়ে আছিস কেন? আমার মেয়ে কি বলেছে শুনিসনি? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এখনো এখানে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি থেকে বের হ।